ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভু যে ভগবান তার সম্বন্ধে অনেক কিছু বললেন, লক্ষণগুলো। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য মায়াবাদী সন্ন্যাসী, মানতে পারছেন না। বলছেন ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে, তথাপি মানছেন না। মহাপ্রভু এসেছেন হরিনাম সংকীর্তন নিয়ে, অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদে নিয়ে এসেছেন। তিনি বলছেন, তোমার আগে এত কথার নাহি প্রয়োজন, ঊষর ভূমিতে যেন বীজের রোপণ। ঊষর ভূমিতে বীজের রোপণ, যেখানে ভূমি ভালো তৈরি হয় না সেখানে বীজ রোপণ করলে ভালো হবে না। তোমার মনের মধ্যে অহংকার আছে, বড় পণ্ডিত, কিন্তু ভগবানকে মানো না, ভগবানকে জ্ঞান করো না। তোমার উপরে তার কৃপা যবে হবে, এসব সিদ্ধান্ত তবে তুমিও জানি করিবে। তোমার যে শিষ্য কহে কুতর্ক নানাবাদ, ইহার কি দোষ, এই মায়ার প্রসাদ। যেমন তুমি শিষ্য, তুমি যেমন তোমার শিষ্য সেরকম কুতর্ক করছে, মায়াবাদী নিরাকার ভজনে। তুমি যেমন প্রসাদ দিয়েছো, কৃপা করেছো, তোমার কৃপা যেরকম, গুরু যেরকম সেরকম শিষ্য হবেন। যচ্ছক্তয়ো বদতাং বাদিনাং জয় বই, বিবাদ সংবাদ ভুব ভবন্তি, কুর্বন্তি চৈষাং মুহুরাত্মমোহং, তস্मै নমো অনন্ত গুণায় ভুম্নে। প্রজাপতি দক্ষ কহিলেন, বাদীগণের সম্বন্ধে যাহার শক্তি সকল বিবাদ ও সংবাদ উৎপন্ন করে এবং উহাদের মুহুর্মুহু জন্মাইয়া দেয়, সেই অনন্ত গুণস্বরূপ ভূমা পুরুষকে আমি নমস্কার করি। যুক্তঞ্চ সন্তি সর্বত্র ভাসন্তে ব্রাহ্মণ যথা মায়াং মদিয়াম উদ্গজ্য বদতাং কিং নু দুর্ঘটম। ব্রাহ্মণগণ যাহা বলিয়াছেন তাহা সর্বত্র যুক্ত হইয়াছে, কেননা মদীয় মায়া অবলম্বনপূর্বক যাহারা বলেন তাঁদের পক্ষে দুর্ঘট কিছুই নয়। তাৎপর্য এই যে ভগবানের মায়া অঘটন ঘটন পটীয়সী শক্তি, সুতরাং অনেক স্থলে সত্যকে গোপন করিয়া মিথ্যাকে প্রতিপন্ন করিতে পারেন। সেই মায়ার আশ্রয়ে কপিল, গৌতম, জৈমিনী, কনদাদি ব্রাহ্মণগণ বহুতর অসার বাক্য যুক্ত বাক্যের ন্যায় প্রকাশ করিয়াছেন। তবে ভট্টাচার্য কহে, যাহ গোসাইর স্থলে, আমার নামে গণ সহিত কর নিমন্ত্রণে। সার্বভৌম ভট্টাচার্য এবার একটু নরম হয়ে গোপীনাথকে বলছেন যে আমার নামে গণ সহিত কর নিমন্ত্রণ করার। প্রসাদ আনি তারে করাহ আগে ভিক্ষা, পশ্চাৎ আসি আমারে করাইহ শিক্ষা। আগে প্রসাদ নিয়ে এসে তাকে খাও, তারপরে আমার সঙ্গে কথা বলবে। আচার্য ভগ্নিপতি শ্যালক ভট্টাচার্য
গোপীনাথ আচার্য ভগ্নিপতি, তার শালা ভট্টাচার্য, সারো ভট্টাচার্য। সারো ভট্টাচার্যের দিদিকে গোপীনাথকে দিয়েছেন গোপীনাথ আচার্য, সেই ভগিনী বোন। আচার্যের সিদ্ধান্তে মুকুন্দের হইল সন্তোষ, ভট্টাচার্যের বাক্যে মনে হইল দুঃখরোষ। মুকুন্দ তো ভগবানের ভক্ত, তার দুঃখ আসতেছে, ভট্টাচার্য এরকমই বলছে। সারো ভট্টাচার্য রাগ হচ্ছে। গোসাইয়ের স্থানে আচার্য কইল আগমন, ভট্টাচার্যের নামে তারে কইল নিমন্ত্রণ। মহাপ্রভুর কাছে আচার্য এসে, গোপীনাথ আচার্য এলেন, বললেন সারো ভট্টাচার্য আপনাকে নিমন্ত্রণ করেছেন, প্রসাদ পেতে হবে। মুকুন্দ সহিত কয়ে ভট্টাচার্যের কথা, ভট্টাচার্যের নিন্দা করে মনে পাইয়া ব্যথা। দুঃখ লাগছে। শুনি মহাপ্রভু কহে ওইছে মত কহ, আমার প্রতি ভট্টাচার্যের হয় অনুগ্রহ। সারো ভট্টাচার্যের আমার প্রতি অনুগ্রহ আছে, ওইসব কথা বলো না। মহাপ্রভু তাকে কীরূপভাবে ভক্তির পথে নিয়ে আসবেন তিনি চিন্তা করেন। কারণ দৈন আত্মনিবেদন গতিত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তির অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তির প্রতিকূল বর্জন অঙ্গীকার। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে সিনন্দ কর। এখানে দৈন চাই, তিনাদ বিশ্বরিস দর বিশ্বষ্ণু। এইভাবে মহাপ্রভু তার কাছে দৈন্য প্রকাশ করে আপনি বলুন, কৃপা করুন আমাকে, বলে তাকে পরিবর্তন করাবেন। আমার সন্ন্যাস ধর্ম চাহেন রাখিতে, বাৎসল্যে করুণা করেন কিদোচিয়াতে। আমাকে বাৎসল্য রসে আমাকে সন্তানাদির মতো চিন্তা করে আমার যাতে কল্যাণ হয় তার জন্য তিনি কৃপা করছেন। চিন্তা করছে কেন, রাগ করছে কেন? মহাপ্রভু গোপীনাথ আচার্যকে বলছেন। আর দিন মহাপ্রভু ভট্টাচার্য শনি আনন্দে করিলা জগন্নাথ দর্শনে। ভট্টাচার্যের সঙ্গে তার মন্দিরে আইলা, প্রভুরে আসন দিয়া আপনে বসাইলা, বসে আপনে বসিলা। বেদান্ত পড়াইতে তবে আরম্ভ করিলা, স্নেহভক্তি করি কিছু প্রভুরে কহিলা। সারো ভট্টাচার্য বেদান্ত পড়াচ্ছেন মহাপ্রভুকে, কিছু বলছেন স্নেহ করে, সন্তানের মতো স্নেহ করে বলছেন। বেদান্ত শ্রবণ এই সন্ন্যাসী ধর্ম, নিরন্তর করো তুমি বেদান্ত শ্রবণ। বেদান্ত শ্রবণ করা সন্ন্যাসী ধর্ম, তুমি শ্রবণ করো সবসময় নিরন্তর। প্রভু কহে মোরে তুমি কহ অনুগ্রহ, সেই সে কর্তব্য তুমি যেই মোরে কহ। আপনি যেটা বলবেন সেইটাই আমি করব, সেইটাই আমার কর্তব্য। 7 দিন পর্যন্ত ওইছে করেন শ্রবণে, ভালো মন্দ নাহি কহে বসি মাত্র শুনে। 7 দিন মহাপ্রভু সারো ভট্টাচার্যের কাছ থেকে হরিকথা শ্রবণ করছেন, ভালো মন্দ কোনো কিছু বলেন না। অষ্টম দিবসে তারে পুছে সার্বভৌম, 7 দিন করো তুমি বেদান্ত শ্রবণ। 7 দিন শুনেছেন, 8 দিনের দিন বলছেন ভালো মন্দ নাহি কহ রহ মৌন ধরি, বুঝো কি না বুঝো ইহা বুঝিতে না পারি। কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা বুঝতে পারলাম কোনটা বুঝতে পারলাম না বলো, তাহলে তো আমি বুঝবো যে তুমি সব চেষ্টা করছো। আর আমি কিছু বুঝতে পারি না, তুমি মুখ বন্ধ করে চুপচাপ আছো, মৌন ধরে কিছু বলছো না। প্রভু কয়ে মূর্খ আমি নাহি অধ্যয়ন, তোমার আজ্ঞাতে মাত্র করিয়ে শ্রবণ। আমি মূর্খ, কিছু জানি না, তুমি পড়ছো, আপনি পড়ছেন, আপনার কথা আমি শ্রবণ করছি। সন্ন্যাসী ধর্ম লাগি শ্রবণ মাত্র করি, তুমি যেই অর্থ করো বুঝিতে না পারি। শ্রবণ করে যাচ্ছি, কিন্তু তুমি যেটা অর্থ করছো সেটা আমি বুঝতে পারছি। সংস্কৃত শ্লোক ঠিক আছে, কিন্তু তার অর্থটা তুমি যেরকম করছো সেটা বুঝতে পারছি না।
ভট্টাচার্য কহে না বুঝি হেন জ্ঞান যার, বুঝিবার লাগি সেও পুছে পুনর্বার। না বুঝি হেন জ্ঞান যার, আমি বুঝতে পারি না এই জ্ঞান যার, বুঝিবার লাগি সেও পুছে পুনর্বার। যে লোকটা বুঝতে পারে না সে তখন মাস্টারমশাইকে জিজ্ঞাসা করে, মাস্টারমশাই এটা বুঝতে পারি না, কী হয়েছে বলুন, আবার বলুন। কিন্তু তুমি কিছু বলছো না, মন হয়ে আছো। তুমি শুনি শুনি রহ মৌন মাত্র ধরি, হৃদয়ে কি আছে তোমার বুঝিতে না পারি। তোমার ইচ্ছাটা কি আছে বুঝতে পারছি না, যা বলতেছি চুপচাপ শুনে যাচ্ছ, কিছু উত্তর দিচ্ছ না। প্রভু কহে সূত্রের অর্থ বুঝিয়ে নির্মল, তোমার ব্যাখ্যা শুনি মন হয়তো বিকল। সূত্রের অর্থ যেটা শুনতে খুব ভালো লাগছে, কিন্তু আপনি যেটা ব্যাখ্যা করছেন সেটা ঠিক বুঝতে পারছি না। সূত্রের অর্থ ভাষ্য কহে প্রকাশিয়া, তুমি ভাষ্য কহ সূত্রের অর্থ আচ্ছাদিত দিয়া। সূত্রের মুখ্য অর্থ না করো ব্যাখ্যারে ব্যাখ্যান, কল্পনার্থে তুমি তাহা করো আচ্ছাদন। উপনিষদ শব্দে যেই মুখ্য অর্থ হয় সেই অর্থ মুখ্য ব্যাস সূত্রে সব কয়। সূত্রের যে যথার্থ ভাষ্য তারা সূত্রের অর্থ প্রকাশ করিয়া বলে, কিন্তু তুমি যে ভাষ্য করিতেছ তা সূত্রের অর্থ আচ্ছাদন করিয়া রাখিতেছ। একটা সূত্র পড়া হলো, তার যে ব্যাখ্যা সেটা করেন, কিন্তু সেই সূত্রের ব্যাখ্যাটা ভাবটাকে উপেক্ষা করে তুমি আলাদা ব্যাখ্যা করছো। উপনিষদ শব্দে যেই মুখ্য অর্থ হয় সেই অর্থ মুখ্য ব্যাস সূত্রে সব কয়। উপনিষদ বাক্যসমূহ উপনিষদ বাক্যসমূহের যে মুখ্য অর্থ তাহাই ব্যাসদেব নিজকৃত সূত্রে উদ্দেশ করিয়াছেন, অর্থাৎ সেই মুখ্য অর্থই জ্ঞাতব্য। মুখ্যার্থ ছাড়িয়া করো গৌণ অর্থ কল্পনা, অভিধাবৃত্তি ছাড়ি করো শব্দের লক্ষণা। তাহা ছাড়িয়া যে গৌণার্থ কল্পনা করা যায় এবং শব্দের বিবিধাবৃত্তি ছাড়িয়া যে লক্ষণা করা যায় তাহা অমঙ্গলজনক। প্রত্যক্ষ, অনুমান ও ঐতিহ্য ও শব্দ, এই চার প্রকার প্রমাণের মধ্যে শ্রুতি প্রমাণ অর্থাৎ শব্দ প্রমাণই সকলের প্রধান। শ্রুতিবাক্যের যে মুখ্য অর্থ তাহাই প্রমাণ। দেখো, পশুদিগের অস্থি ও বিষ্ঠা নিতান্ত অপবিত্র, কিন্তু শঙ্খ ও গোময় তন্মধ্যে গণিত হইয়াও শ্রুতিবাক্য বলে মহাপবিত্র হইয়াছে। বৈদিক বাক্যের লক্ষণ করিতে গেলে তাহাতে অনুমানের অধীন করিয়া তাহার শতপ্রমাণ্য নষ্ট করা যায়। প্রমাণের মধ্যে শ্রুতি প্রমাণ প্রধান। শ্রুতি যে মুখ্যার্থ কহে সেই সে প্রমাণ। জীবের অস্থি বিষ্ঠা দুই শঙ্খ গোময়, শ্রুতিবাক্যে সেই দুই মহাপবিত্র হয়। শত প্রমাণ বেদ সত্য যেই কয়, লক্ষণা করিলে শত প্রমাণ হানি হয়। ব্যাসসূত্রে অর্থ যেই সূর্যের কিরণ, সকল্পিত ভাষ্য মেঘে করে আচ্ছাদন। বেদ পুরাণে কহে ব্রহ্ম নিরূপণ, সেই ব্রহ্ম বৃহৎ বস্তু ঈশ্বর লক্ষণ। সর্ব ঐশ্বর্য পরিপূর্ণ স্বয়ং ভগবান, তারে নিরাকার করি কর ব্যাখ্যান। নির্বিশেষ তারে করে যেই শ্রুতিগণ, প্রাকৃত নিষেধই করে অপ্রাকৃত স্থান। প্রাকৃত নিষেধই করে অপ্রাকৃত স্থান।
বেদ এবং তদনুগত পুরাণসমূহ একমাত্র ব্রহ্মকেই নিরূপণ করিয়াছেন। সেই ব্রহ্ম স্বীয় বৃহত্তর ধর্মবশত ঈশ্বর লক্ষণে লক্ষিত হয়। আবার সেই লক্ষণকে তাহার সর্বৈশ্বর্যপূর্ণতার সেই দেখিলে সেই বৃহৎ ব্রহ্মবস্তুই স্বয়ং ভগবান হইয়া পড়েন। অতএব ব্রহ্ম ও ঈশ্বর ইহারা ভগবত তত্ত্বের অন্তর্গত ব্যাপার বিশেষ। সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান সর্বদা পরিপূর্ণ সংযুক্ত, সুতরাং তিনি নিত্য সবিশেষ। তাকে নিরাকার বলিয়া ব্যাখ্যান করিলে বেদার্থ বিকৃত হইয়া পড়ে। যে সকল শ্রুতিগণ তাহাকে নির্বিশেষ বলিয়া বলেন, তাহারা কেবল প্রাকৃত বিশেষ নিষেধ বলিয়া অপ্রাকৃত বিশেষ স্থাপন করেন। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।